নমস্কার, জ্ঞান নয়ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ উপস্থিত আছেন আমাদের অতিথি শ্রী জ্যোতিপ্রকাশ চক্রবর্তী মহাশয়। আচ্ছা, সাম্প্রতিক একটা পেপারে দেখলাম, আমাদের বাংলা দৈনিকেই দেখলাম যে জল পান করেই 50 বছর কাটিয়ে দিলেন এক ভিয়েতনামি বৃদ্ধা। কী করে সম্ভব বর্তমান যুগে? শুনে তো আশ্চর্য লাগছে। আপনার কি মনে হয় এই বিষয়ে? নমস্কার। কাগজে সম্প্রতি যে ব্যাপারটা বলছো যে দেখা যাচ্ছে জল পান করে 50 বছর কাটিয়ে দিলেন, একটা পদ্য পড়েছিলাম, তার অর্থ হচ্ছে যে সারা পৃথিবী ঘুরে আসলাম, বাড়ির কাজটা দেখলাম না। তুমি আমি সকলে কিন্তু আমরা এই সুন্দরবন অঞ্চলেই বাস করি। বিভিন্ন দ্বীপ নিয়ে সুন্দরবন গঠিত। একটা দ্বীপ আছে, সেই দ্বীপটার নামই হয়ে গিয়েছে বিধবা গ্রাম। আমরা জানি সুন্দরবনে যারা মাছ ধরতে যায় অনেকেই ফেরে না, দুঃখের ব্যাপার। মধু ভাঙতে যায়, অনেকেই ফেরে না। তো সেই গ্রামে কোনো আর সক্ষম পুরুষ নেই, কিছুদিন আগে পর্যন্ত ছিল না। সেই জন্য গ্রামটার নামই হয়ে গিয়েছে বিধবা গ্রাম। সেইখানে এক মহিলাকে দেখেছিলাম, তিনিও বৃদ্ধ বয়স পর্যন্ত জল খেয়েই বেঁচে আছেন। কেন বেঁচে আছে, কেন জল খাওয়া আরম্ভ করলেন, এগুলো অন্য ব্যাপার। সেগুলো সামাজিক প্রেক্ষাপটের মধ্যে করুণ ইতিহাস আছে, আমি সেই জায়গায় যাচ্ছি না। কারণ প্রশ্নটা তোমার ছিল জল খেয়ে কী করে বেঁচে থাকা যায়, এটা কি সম্ভব? এটাই তো, জল খেয়ে বেঁচে আছেন, আমাদের তো অসম্ভব মনে হবে। পহারি বাবার নাম আমরা শুনেছি, তিনি বায়ু খেয়ে বেঁচেছিলেন। সবই যোগের কারসাজি। আমরা যে খাদ্য খাই, এই খাদ্যটা কিন্তু পঞ্চভূতের থেকে আহরণ করা। এই পঞ্চভূতের জীবিত অবস্থায় আমরা কাউকে খাই না, মৃতই খাই আমরা। কারণ কোনো মাছ মাংস বা শাকসবজি যেটা খাই সেটা আগুনে ফুটিয়ে তরকারি করে কেটে কুটে তাকে মৃত অবস্থাতেই খাই। আবার সেই মৃত জিনিসটা আমাদের দেহের মধ্যে গিয়ে পাচকতন্ত্রের মাধ্যমে সেটা রাসায়নিকৃত হয়ে সেটাই আমাদের জীবন দান করে, অর্থাৎ প্রত্যেক কোষকে উজ্জীবিত করে। এইভাবে কিন্তু আমরা বেঁচে আছি। তা এর মধ্যে আমাদের জীবন যেটা আছে, আমরা জানি যে ক্ষিতি, অপ, মরুদ, বোম, তেজ, এই পাঁচটা নিয়েই আমাদের জীবন গঠিত। আবার সায়েন্স যেটা বলছে, বাট দ্য ডাইং সান যদি আমরা পড়ি, সেখানে বলা হচ্ছে হোয়াট ইজ লাইফ? না, লাইফ ইজ নাথিং বাট দ্য কম্পোজিশন অফ কার্বন। তাহলে সেখানেও বিজ্ঞান থেকে স্বীকার করে নেওয়া হচ্ছে যে কার্বন, অর্থাৎ একটা অঙ্গার থেকে যে জিনিসটা বেরোয়, একটা ব্যাটারির মধ্যে যে কার্বন থাকে সেটাও যা, আর আমার জীবনটাও তা। শুধু আমার জীবনের সঙ্গে তফাৎ কি না, সেটার মধ্যে প্রাণ শক্তি আছে। এই প্রাণ মানে কি? প্রাণের মধ্যে জৈবিক জিনিস যেমন আছে, তেমন আরও কিছু জিনিস আছে। তার মধ্যে ভাইটাল জিনিস বা প্রধান জিনিস হচ্ছে একটা জল, একটা বায়ু। একটা খাদ্য না খেয়ে লোক অনেক দিন বাঁচতে পারে, কিন্তু জল না খেলে বেশি দিন বাঁচা যায় না। আর বায়ু না হলে কিছুক্ষণের মধ্যেই মারা যাব। প্রকৃতির বুকে যে যত অক্সিজেন সংগ্রহ করতে পারবে, জীবনী শক্তি তার তত বাড়বে। কারণ আমরা অক্সিজেন ছাড়া বাঁচি না। আর ঈশ্বর, প্রকৃতি, ভগবান যাই বলি না কেন, সেই শক্তি আমাদের এই শরীরে একটা এমন যন্ত্র বসিয়ে দিয়েছে, যে যন্ত্রের সাহায্যে এই পলিউটেড এনভায়রনমেন্টের মধ্যে, এই দূষিত আবহাওয়ার মধ্যে থেকে আমরা কিন্তু অক্সিজেনটাই নিতে পারছি। কত শক্তিশালী একটা যন্ত্র বসিয়ে দিয়েছে। তো জীবনের এই দম নেওয়া বা শ্বাস, এই শ্বাস যখন আমার শেষ হয়ে যাবে, আমি কিন্তু গতাশু হয়ে যাব, মৃত হয়ে যাব। তো এই শ্বাসটার জন্যেই আমরা কি হচ্ছে, শ্বাসটার মূল উপাদান হচ্ছে যেহেতু অক্সিজেন, তাহলে অক্সিজেন যেখান থেকে যে সংগ্রহ করতে পারবে, তাহলে তার বাঁচার পক্ষে খুব একটা অসুবিধা হবে না। এই জন্যেই পহারি বাবা বাতাস খেয়ে বেঁচেছিলেন।
যোগী পুরুষরা না খেয়ে দিনের পর দিন বাঁচতে পারে। এখন একটা মাছ, সে ফুলকার সাহায্যে জল থেকে অক্সিজেনটাকে সেপারেট করে নেয়, অক্সিজেন হাইড্রোজেন সেপারেট করে অক্সিজেনটা নেয়। এটা খুব কঠিন কাজ মনে হলেও অভ্যাসের দ্বারা, যেটা আমাদের যোগের মাধ্যমে, এই যোগটা কীরকম না, আমরা জানি যে যোগ মানে অ্যাডিশন, কিছু দেয়া, এটাই হচ্ছে যোগ। তা সেই যে কোনোভাবে সেই যোগের সাহায্যে, সেটা প্রাণায়াম হতে পারে, সেটা অন্যভাবে হতে পারে, আবার নর্মালভাবেও এই প্রাণায়াম হয়ে যায়, বা নর্মালভাবেও আমাদের যোগাভ্যাস হয়, যেটা আমরা অনেক সময় বুঝতে পারি না। যেমন আমি অনেকক্ষণ করে টেনে যেতে পারবো না, তা এইভাবে একটা মাছ যেমন জলের থেকে আহরণ করতে পারে, তো সেটা আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। বিজ্ঞান তো বলছে ফুলকার সাহায্যে করে, কিন্তু মাছটাই ফুলকার সাহায্যে করে, আর কেউ পারে না কেন? এটা যেমন একটা বিষয়, তেমন আমরা যদি দেখি আমাদের এই খুব কমন রোগ একটা আমাদের আছে, যেটা কি হয়, কিডনির যেমন প্রবলেম হয়ে যায়। এখন কিডনিটা কি, এই কিডনির কেটে বাদ দেয় অনেকের আবার। এছাড়া আর একটা হয়, সেটাও আমাদের অধিক যন্ত্র আছে। বিজ্ঞানীরা বলছেন যে যখন আমরা কাঁচা ঘাস পাতা খেতাম, বন্য ছিলাম, তখন গরুর মতো একটা যন্ত্র ছিল, যে যন্ত্রের সাহায্যে ঘাস পাতাকে হজম করে দিত। তার ব্যবহার না করে করে এখন এমন অবস্থা হয়ে গিয়েছে, সেটা অকেজো হয়ে গিয়েছে। তো আমরা যেমন বলি যে অনভ্যাসে বিদ্যার হ্রাস, তেমন অব্যবহার্য জিনিস আস্তে আস্তে থেকে থেকে কী হয়, সেটাও আস্তে আস্তে অকেজো হয়ে যায়। কোনো যন্ত্র যদি কাজ না করি ফেলে রাখা যায় শুধু বাড়িতে, সেটা অকেজো হয়ে যায়। তো আজকের আমাদের এরকমভাবে বহু যন্ত্র আমাদের শরীরে আছে, এখনও তার কুলকিনারা সবাই ঠিকমতো করতে পারেনি। যে যন্ত্রের সাহায্যে অনেক কিছুই করা যেত এককালে, হয়তো এখন আর প্রয়োজন হয় না করে। এটা যেমন খুব রিসেন্ট, মানে খুব সাম্প্রতিক একটা উদাহরণ দিচ্ছি, কিছুদিন আগে পর্যন্ত মটর ভাজা খাওয়া হতো। এই মটর ভাজা খাওয়ার জন্যে দাঁতগুলো আমাদের খুব শক্ত ছিল। এখন ভাত পর্যন্ত প্রেশার কুকারে হচ্ছে, মাংস বলে তো কথাই নেই। তা এই নরম জিনিস খেয়ে খেয়ে কী হচ্ছে, দাঁতের আমাদের শক্তি আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। এখন একটা ছেলেকে মটর ভাজা দিলে সে দাঁতে চিবুতে পারবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। ওই যতই কলগেটের ওই স্ট্রংয়ের অ্যাডভার্টাইজ দিক আর যাই দিক না কেন, দাঁতের অবস্থা 12টা বেজে যাচ্ছে, কারণ শক্ত জিনিস আমরা আর খাই না। এখন কোনো বাচ্চারা ডাঁটা চিবিয়ে খায় না, তাহলে দাঁতের এক্সারসাইজ হচ্ছে না, না করে করে দাঁত তার কর্মক্ষমতা কিন্তু কমে যাচ্ছে। ঠিক সেরকম শরীরের অনেক যন্ত্রপাতির কর্মক্ষমতা কমে যাচ্ছে ব্যবহার না করে করে। তাই এমন অতীন্দ্রিয় ক্ষমতার অধিকারী, অর্থাৎ এমন কিছু এক্সট্রা পাওয়ার যদি আমাদের থেকে থাকে, যে পাওয়ারের সাহায্যে আমরা কিন্তু এই বাতাসের অক্সিজেন সংগ্রহ করতে পারি। যেমন একটা মানি প্ল্যান্ট, সে মাটিতেও স্বাচ্ছন্দ্য বোধ করে, জলেও স্বাচ্ছন্দ্য বোধ করে, বাতাস থেকেও সে বেশ কিছু অক্সিজেন টেনে নিতে পারে। তেমন আমরাও যদি অভ্যাসের দ্বারা, যোগাভ্যাসের দ্বারা এবং প্রচণ্ড প্রাণায়ামের সাহায্যে আমরা যদি বাতাস থেকে, এই পঞ্চভূত থেকে আমাদের যে পঞ্চভূত, সেটাকে পরিপুষ্ট করতে পারি আস্তে আস্তে, তাহলে আমরাও কিন্তু অনেক কিছু পারবো। একটা উদাহরণ, যে যদি সত্যিকারের প্রাণায়ামটা করা যায় প্রত্যেক দিন, এবং জপ ধ্যান ইত্যাদি ঠিকমতো করা যায় শাস্ত্রীয়ভাবে, তাহলে দেখা যাবে যে তার খাদ্যের থেকে মাছ মাংস খাওয়ার স্পৃহা যেমন আস্তে আস্তে কমে যাচ্ছে, খাদ্যও সে কম খেয়ে কিন্তু বাঁচতে পারছে। আগে যা খেত, দেখা যাচ্ছে যে এই সবগুলো করার পরে তার কিন্তু খাদ্যের বেশি আর প্রয়োজন হয় না, অল্প খাদ্যে তার চলে যায়। তাই এই করতে করতে একদিন দেখা যাবে যে সে না খেয়ে 2 দিনের জায়গায় 4 দিন বাঁচছে, 4 দিনের জায়গায় 6 দিন বাঁচছে। তো এই অভ্যাস করতে করতে, এই যে যেটা বলছিলে যে জল না খেয়ে বেঁচে আছে, যদি ডিটেলস পড়ে থাকো, জানি না পড়েছো কি না, যদি ডিটেলস পড়ে থাকো সেখানে দেখবে যে কেন হয়েছিল। এর পিছনে একটা কারণ আছে। একটা পাহাড়ে উনি বেড়াতে গিয়েছিলেন, আর সেই পাহাড়ে বেড়াতে গিয়ে যখন ওরা বেশ কয়েকজন ছিলেন, তার মধ্যে একটা বজ্রপাত হয়, আর বজ্রপাতটা সরাসরি ওনার মাথাতেই পড়ে, উনি বিহ্বল হয়ে পড়ে যান। যখন জ্ঞান ফেরেন, তখন উনি চারদিকে ধোঁয়াশাময় দেখেন। এই দেখার পরে তারপরে
উনি বাড়িতে ফেরার পরে দেখা যায় উনি কিছু আর খেতে পাচ্ছেন না, যা কিছু খাচ্ছেন আস্তে আস্তে বমি হয়ে যাচ্ছে। এই থেকে উনি ঠিক করলেন যে খেলেই যখন বমি হয় ধরতেরই আর খাবো না। তো না খেয়ে খেয়ে উনি জলটা খেলে দেখলেন কিছু হচ্ছে না, তো জল খেতে লাগলেন এবং জল খেয়ে দেখলেন একদিন দুদিন নয় আস্তে 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 ওনার সেই অভ্যেসটাই হয়ে গেল। তাহলে একটা অতীন্দ্রিয় ক্ষমতা, বজ্রপাত, ইলেকট্রিসিটি এর মধ্যে অনেকগুলো ক্রিয়া করলো, শুধু ব্রেনে নয়, মস্তিষ্কে, দেহে, সম্পূর্ণ জায়গায়। এই যে ইলেকট্রিসিটি বয়ে যায়, আমরা যদি বিজ্ঞানের দিকে যাই, নিউট্রন, প্রোটন ইত্যাদি, এই যে ঘূর্ণায়মান জিনিসগুলো রয়েছে, একটা অণু পরমাণুর মধ্যে যে প্রত্যেকটা জিনিস রয়েছে, এই অণু বা পরমাণুগুলোকে যদি অন্যভাবে করা যায়, যেমন অ্যালকেমিস্টের একটা বিষয় আছে যে লোহাকে সোনা করা যায়, লোহার পরমাণুকে আলাদা করে যদি সোনার মতো কম্বিনেশন করতে পারি, তাহলে লোহা কিন্তু সোনায় পর্যবসিত হয়। ঠিক সেরকম আমাদের দেহের মধ্যে এই যে বৈদ্যুতিক প্রবাহ ঘটে যদি যায়, তাহলে বৈদ্যুতিক প্রবাহ ঘটে যাওয়ার ফলে আমাদের অনেক কিছুই শারীরিক পরিবর্তন হতে পারে, অনেক যে যন্ত্রগুলোর ব্যবহার হয় না সেগুলো আস্তে আস্তে ব্যবহার হতে পারে, আমাদের মানসিকতা দৃঢ় হতে পারে ইত্যাদি ইত্যাদি। যেমন রবার্ট বলে একজন আমেরিকান, সে টোটাল 7 বার মনে হয় বজ্রপাত হয়েছিল তার উপরে, তিনি বেঁচে ছিলেন এবং একবার তিনি মনে হয় তিমির পেটের মধ্যে থেকেও বেঁচে এসেছেন, অর্থাৎ তিমি তাকে গিলে নিয়েছিল সমুদ্র যাত্রায় এবং সেই সঙ্গে সঙ্গে সেই তিমিটা ধরে তার পেট কেটে ওনাকে বের করেছিল, তার মাথার চুল বলে কিছু ছিল না। তো এইভাবে তিনি বেঁচে ছিলেন, চোখে একটু কম দেখতেন, কিন্তু অন্য অন্য দিকে তার অন্যান্য ক্ষমতাগুলো আস্তে আস্তে বেড়ে গিয়েছিল। তো এই যে বৈদ্যুতিক প্রবাহ যদি হয়, এই বৈদ্যুতিক প্রবাহটা প্রাকৃতিকভাবে হতে পারে আর অন্যভাবেও হতে পারে। তো হলে কি হয়, আমাদের অনেক রকমই পরিবর্তিত হতে পারে, যেটার আমরা বলতে পারি যুক্তিতে যার ব্যাখ্যা চলে না। তাই কেন হলো, কী জন্যে হলো, একথা অনুধাবন করতে গেলে আমাদের নিজেদের অন্তরে অন্তরে আরও অনেক চিন্তাভাবনার দরকার, আরও জ্ঞানগর্ভ বিষয় জানা শুধু নয়, পড়া শুধু নয়, অনুধাবন করার দরকার, বোঝার দরকার। তাহলেই আমরা বুঝতে পারবো যে মানুষ না খেয়ে না দিয়ে কী করে বহুদিন বাঁচতে পারে।